The passing away of Bapu. Passing away means death. So passing away of Bapu মানে বাপুর মৃত্যু। বাপু মানে আমরা সবাই জানি গান্ধীজি। গান্ধীজির মতো অত বড় মাপের একজন লিডার, দেখো কাউকে দ্য ফাদার অফ দ্য নেশন বা জাতির জনক তো এমনি এমনি বলা হবে না, রাইট? তো অত বড় একজন নেতার মৃত্যুর যে প্রভাবটা আমাদের লেখিকা নয়নতারা সেহগল আর মোর ইম্পর্টেন্টলি অর্ডিনারি ইন্ডিয়ানদের উপর কতটা ওই প্রভাব পড়েছিল সেই নিয়ে কিন্তু এই স্টোরিটা। নয়নতারা সেহগল অ্যাজ এ রাইটার সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডের উইনার, বাট এই ক্ষেত্রে আমাদের আজকের স্টোরির ক্ষেত্রে ওনার সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হলো উনি জওহরলাল নেহেরুর ডিরেক্ট ফ্যামিলি মেম্বার। ওকে, টু বি প্রিসাইজ উনি নেহেরুর ভাগ্নি, মানে গান্ধীজিকে উনি কিন্তু পার্সোনালি চিনতেন। হ্যান্স এই স্টোরিতে কিন্তু ওনার একটা পার্সোনাল টাচ আমরা পাবো। ওকে, লেটস বিগিন নয়নতারা সেহগলস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। Unit 1. I was having tea at home on the evening of 30th January 1948. 1948 30 জানুয়ারি সন্ধ্যাবেলায় আমি, দেখো এখানে ন্যারেটর কি বলছেন, আমি, অর্থাৎ উনি কিন্তু নিজেই এই স্টোরির মধ্যে আছেন। এটাকে বলা হয় ফার্স্ট পারসন ন্যারেটিভ। কি বলছেন যে ওই 1948 30 জানুয়ারি সন্ধ্যাবেলায় আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম। When I was called to Birla House by an urgent telephone. যখন আমাকে বিড়লা হাউস থেকে একটা জরুরি টেলিফোন করে ডাকা হলো। আর্জেন্ট মানে জানো তোমরা জরুরি। গান্ধীজি had been shot on his way to a prayer meeting. গান্ধীজিকে গুলি করা হয়েছে, ওই যে had been shot। কখন গুলি করা হয়েছে? on his way to a prayer meeting, একটি প্রার্থনা সভায় যাওয়ার সময়। I was numb with shock as I got into the car. আঘাত পেয়ে আমি অনুভূতিহীন হয়ে পড়েছিলাম। ন্যারেটর বলছেন এটি, নয়নতারা সেহগল বলছেন। শক মানে হচ্ছে আঘাত। ওকে, হঠাৎ ধাক্কা লাগাও, একটা আঘাত এখানে আঘাতটা কোথায় লাগছে বলো তো? হৃদয়ে, মনের মধ্যে, রাইট? আর নাম মানে কি? অনুভূতিহীন। আঘাতটা এতটাই লেগেছে যে আমাদের ন্যারেটর অনুভূতিহীন হয়ে পড়েছেন। আগেই বলেছি ওনার সাথে গান্ধীজির একটা পার্সোনাল টাচ ছিল। ওকে, তো যখন আমি গাড়িতে উঠলাম, ওই যে অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়িতে উঠলাম তখন আমি আঘাত পেয়ে অনুভূতিহীন হয়ে পড়েছি। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয়রা এবং তার ভক্তরা তার বডিটাকে ঘিরে জড়ো হয়েছে, গ্যাদার করেছে। There was silence in the room as Gandhiji breathed his last. গান্ধীজি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন রুমের মধ্যে কি ছিল? অফকোর্স সাইলেন্স, নীরবতা। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. বাপুজির মৃত্যুর খবরটা, দেখো এখানে একটা সিমিলি আছে। কিসের সাথে কোন জিনিসটাকে তুলনা করা হচ্ছে? গান্ধীজির মৃত্যুর খবরের সাথে তুলনা করা হচ্ছে একটি অগ্নিশিখার। দেখো ভালো করে দেখো, গান্ধীজির মৃত্যুর খবরটা দিল্লিতে ছড়িয়ে পড়েছিল কিসের মতো? লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, বাতাসে যেমন করে অগ্নিশিখা ছড়িয়ে পড়ে। ফ্লেম মানে হচ্ছে আগুনের শিখা, ফ্যান বাই উইন্ড মানে বোঝা যাচ্ছে কি বাতাসের মধ্যে দাবানল যেমন ছড়িয়ে পড়ে তেমনই গতিবেগে, তেমনই র্যাপিডলি গান্ধীজির মৃত্যুর খবরটাও কিন্তু ছড়িয়ে পড়েছিল। Sad groups of men and women had collected around Birla House. পুরুষ এবং মহিলার দুঃখী দল বিড়লা হাউসকে ঘিরে জড়ো হয়েছিল। দেখো কালেক্টেড, একটু আগে দেখেছিলাম গ্যাদার্ড, দুটো মানে একই, জড়ো হওয়া, ভিড় করা। Out of every window one could see a brown blur of faces. আর প্রত্যেক জানলা থেকে দেখা যাচ্ছিল বাদামি কিছু অস্পষ্ট মুখ। ব্রাউন কথাটা দেখো, বাদামি, ইন্ডিয়ানদের সাথে কোন কালারটা অ্যাসোসিয়েট করা হয়? ব্রাউনটা। দেখবে ইউরোপিয়ানদের নর্মালি কি বলা হয়? হোয়াইট, বা আমেরিকানদেরও হোয়াইট। আফ্রিকানদের কি বলা হবে? ব্ল্যাক। বাট ইন্ডিয়ানদের কি বলা হয়? মাঝামাঝি, ব্রাউন। আর ব্লার কথাটা দেখো, ব্লার মানে হচ্ছে অস্পষ্ট। তাহলে প্রত্যেক জানলা থেকেই
কিছু অস্পষ্ট বাদামি মুখ দেখা যাচ্ছিল, কারণ কি অনেকেই তো ভিড় করেছিল, প্রচুর লোক হয়েছিল। দে ডিড নট মেক আ সাউন্ড, কিন্তু অত লোক হলেও তারা কোনো শব্দ করছিল না, সবাই খুব স্যাড ছিল ন্যাচারালি। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। সাইলেন্স দু রকমের হয়, এক হচ্ছে ন্যাচারাল সাইলেন্স, এইখানে আবার কি বলছে আনন্যাচারাল সাইলেন্স, একটি অপার্থিব নীরবতা ছিল, অস্বাভাবিক একটা নীরবতা ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। মনে হচ্ছিল যেন ওই কয়েকটা মুহূর্তের জন্য বা ওই কয়েকটা মিনিটের জন্য সময়টাই যেন থেমে গেছে। কেন মনে হচ্ছে? কারণ চারদিকটা এতটাই নিস্তব্ধ ছিল, নীরব ছিল। তাই আমাদের লেখিকারও মনে হয়েছে যে কয়েকটি মুহূর্তের জন্য যেন সময়টাই থেমে গেছে, দাঁড়িয়ে গেছে। The people were too stunned to speak in the beginning. শুরুর দিকে জনগণ এতই আঘাতপ্রাপ্ত ছিল, দেখো স্টান্ড কথাটা দেখো, এটা বলতে পারো শোকস্তব্ধ বলতে পারো, স্তম্ভিত বলতে পারো, যে তারা এতই স্তম্ভিত ছিল যে তারা কথা বলতে পারছিল না। দেখো এখানে একটা সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে টু স্টান্ড টু স্পিক, এটা অ্যাকচুয়ালি মিনিংটা কি? দ্য পিপল আর সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, রাইট? যে জনগণ শুরুর দিকে এতই স্তম্ভিত হয়ে পড়েছিল যে তারা কথা বলতেই পারছিল না। দেখবে এরকম অনেক সময় হয়, যখন আঘাতটা প্রচন্ড লাগে তখন আমরা ভুলেই যাই যে কি ফিল করতে হয়, কতটা দুঃখী আমরা নিজেরাই বুঝতে পারি না। ওই যে নাম কথাটা দেখবে আগে ছিল, এইখানে কিন্তু স্টান্ড মানে ওরকমই শোকস্তব্ধ বা স্তম্ভিত। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, কিন্তু তারপরে তারা উচ্ছ্বসিত হয়ে দেখো শাউটিং অ্যান্ড ক্রাইং, চিৎকার জুড়লো আর কাঁদতেও শুরু করলো। আর তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছিল না। শুরুর দিকে ওই যে বললাম তারা নিজেরাই ফিল করতে পারছিল না যে কি এত বড় ঘটনা ঘটে গেছে, তারা কিন্তু রিয়েলাইজ করতেই পারছিল না। যখন তাদের রিয়েলাইজেশনটা হলো, যখন তাদের অনুভূতিটা এলো, তখন তারা কিন্তু ফেটে পড়লো দুঃখে, কান্নায়। They jostled one another in a stampede to break into the house. তারা একে অপরের সাথে ধাক্কাধাক্কি করতে লাগলো। দেখো ওই যে বাঁধ ভেঙে যাওয়া বলে না, তাদের এই দুঃখটা এবার বাঁধ ভেঙে গেছে। তারা এবার কি করতে শুরু করলো? ধাক্কাধাক্কি করতে শুরু। জসেল মানে ধাক্কাধাক্কি করা, ইন আ স্ট্যাম্পিড কথাটা দেখো, ভিড়ের মধ্যে যখন লোকে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে সেটাকে বলে স্ট্যাম্পিড। তো সেই রকম ভিড়ের মধ্যে লোকে কি করতে শুরু করলো? ধাক্কাধাক্কি করতে শুরু করলো। টু ব্রেক ইনটু দ্য হাউস, ধাক্কাধাক্কি কেন করছে? ওই বাড়িটাতে প্রবেশ করার জন্য, কারণ তারা গান্ধীজিকে দেখবে। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা একটু শান্ত হলো যখন ঘোষণা করা হয়েছিল যে তাদেরকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, যে তারা গান্ধীজিকে দেখতে পাবে। কখন? বিফোর ফিউনারাল, শেষকৃত্যের আগে। হিন্দুদের শেষকৃত্য মানে কি? দাহ করা। তো গান্ধীজিকে দাহ করার আগে সবার সামনেই দেখতে দেওয়া হবে, এই ব্যাপারটা যখন অ্যানাউন্স করা হলো, ঘোষণা করা হলো, তখন তারা কিন্তু একটু শান্ত হলো। ওই যে দে কামড এ লিটল। When one is faced with the shock of a loved one's death, one whimpers. যখন একজন তার নিজের প্রিয়জনের মৃত্যুর যে শক, আঘাতটা, সেই আঘাতের মুখোমুখি হয়। দেখো ফেস করা মানে কি? মুখোমুখি হওয়া। যখন একজন তার প্রিয়জনের মৃত্যুর আঘাতটার মুখোমুখি হয় তখন সে কি করে? হুইম্পার্স, ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদে। খুব জোরে কাঁদতেও পারে না, ওই যে অনুভূতিহীন একটা অবস্থা থাকে, সে কিন্তু ফুঁপিয়ে কাঁদে। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, এইবার আমার কি হবে যে সে আমাকে ছেড়ে চলে গেছে, এই প্রশ্নটা তার মনে থাকে। This was surely the question uppermost in the mind of the mourning people. এই কোয়েশ্চেনটাই কিন্তু দুঃখী জনতার মনেও ছিল। দেখো mourning মানে হচ্ছে দুঃখী, mourning people মানে দুঃখী জনতা। They looked like lost children. তাদের দেখে মনে হচ্ছিল হারিয়ে যাওয়া শিশু। দেখো গান্ধীজিকে কি মনে করা হয়? ফাদার অফ দ্য নেশন, জাতির জনক, রাইট? বাপু। সমস্ত ইন্ডিয়ানদের কাছে উনি ছিলেন একটা ফাদার ফিগার। একটা ফাদার মারা গেলে, বাবা মারা গেলে শিশুদের কি কন্ডিশন হয়?
একটা হেল্পলেস বা একটা অসহায় অবস্থা হয়, সেই রকমই অবস্থা। দেখো আমাদের যে ফাদার, সমস্ত ইন্ডিয়ানদের ফাদারও তো মারা গেছেন এখন, তাই সমস্ত ইন্ডিয়ানদের অবস্থা কিন্তু এরকমই ছিল, অসহায় একটা অবস্থা, হারিয়ে যাওয়া শিশুদের মতো অবস্থা। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট। আর ওই প্রশ্নটা আমাদের মনেও কিন্তু ছিল যখন আমরা বসেছিলাম। কোন প্রশ্নটা? একটু আগে যেটা বলা হলো যে উনি যে এবার আমাদের ছেড়ে চলে গেলেন, এবার আমাদের কি হবে? স্টিল শকড, তখনও আমরা শোকস্তব্ধ, স্তম্ভিত, আঘাতপ্রাপ্ত, অ্যান্ড আনবিলিভিং, এবং তখনও পুরোপুরি যেন বিশ্বাস করতে পারছি না যে এত বড় ঘটনা একটা ঘটে গেছে, বা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে বলা যায় দুর্ঘটনা। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা সেই সম্প্রসারণটা শুনলাম। ব্রডকাস্ট মানে কি? সম্প্রসারণ। টেলিভিশন, রেডিও, এই সমস্ত জায়গায় যে প্রচার করা হয় এটাকে কি বলা হয়? ব্রডকাস্ট। বাংলায় বলে সম্প্রসারণ। তাহলে আমরা ওই সম্প্রসারণটা শুনলাম, যেটা ভারতের জনগণকে বলল যে তাদের বাপু আর নেই। দেয়ার বাপু ওয়াজ নো মোর। ইন্ডিয়া হ্যাজ বিকাম ফাদারলেস নাও। জাতির জনক, যিনি আমাদেরকে এতটা লিড করে এনেছেন, নেতৃত্ব দিয়ে এনেছিলেন, তিনি কিন্তু আর নেই। এই ঘোষণাটা করা হলো রেডিওতে। তখনকার দিনে অ্যাকচুয়ালি রেডিওই বেশি ছিল, টিভিও কিছু ছিল, তো ওই টিভি আর রেডিওতে ব্রডকাস্ট করা হলো, মানে সম্প্রসারণ করা হলো। এই গেল ইউনিট 1। দেখো তোমাদের কোয়েশ্চেনগুলো বলে দিই, খুব বেশি টাইম যাবে না, একদম ইজি স্ট্রেট ফরওয়ার্ড কিছু কোয়েশ্চেন দিয়েছে। কম্প্রিহেনশন এক্সারসাইজ 1 নম্বরের এ, Gandhiji had been shot on his way to, very simple, option 3, a prayer meeting. গান্ধীজি একটি প্রেয়ার মিটিং মানে একটি প্রার্থনা সভায় যাওয়ার পথে তাকে গুলি করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার বি, the author came to know of Gandhiji's death by, অথর মানে আমাদের লেখিকা গান্ধীজির মৃত্যুর খবরটি জানতে পেরেছিলেন কিসের দ্বারা? অপশন 2, a telephone call. কোয়েশ্চেন নাম্বার সি, when one is faced with the shock of a loved one's death, one, option 1, whimpers. যখন একজনের প্রিয়জনের মৃত্যুর আঘাতের মুখোমুখি কেউ হয় তখন সে কি করে? ফুঁফিয়ে কাঁদে। কোয়েশ্চেন নাম্বার 2, fill in the chart. Date on which Gandhiji was shot dead, very simple, শুধু ডেটটা তোমরা বসিয়ে দেবে 30th January, 1948. B, place where Gandhiji breathed his last, কোন জায়গাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? ভেরি সিম্পল, বিড়লা হাউস। সি, ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, ওই যে সম্প্রসারণটা করা হয়েছিল সেই সম্প্রসারণে কি খবরটা দেওয়া হয়েছিল, কোন তথ্যটা জানানো হয়েছিল? আনসার ভেরি সিম্পল, গান্ধীজি ওয়াজ নো মোর বা বাপু ওয়াজ নো মোর। 3 দাগে ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট। দেখো সাপোর্টিং স্টেটমেন্টের ক্ষেত্রে বলে দিই যে সাপোর্টিং স্টেটমেন্টে কিন্তু আমাদের নিজেদের কিছু বানাতে হয় না, বই থেকেই একটি ফ্রেজ, একটি ক্লজ বা কোনো একটি জায়গা, পুরো ফুল সেন্টেন্স আমরা ডাইরেক্ট তুলে দেবো, সেটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। কোয়েশ্চেন নম্বর এ, রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, আমাদের লেখিকা একটি জরুরি টেলিফোন কল পেয়েছিলেন সকালে। এটা জানি মিথ্যে কথা, তো এটা ফলস হবে। সাপোর্টিং কি হবে? I was having tea at home on the evening, এই যে ইভিনিং পেয়ে গেলাম, যে মর্নিং নয়। ওকে, তো এইবার কি করবো? ডট ডট দেবো, একদম লাস্টের কি লিখবো? অ্যান আর্জেন্ট টেলিফোন, এতটা তুলে দিলেই এনাফ হয়ে গেল ফার্স্টের সাপোর্টিং স্টেটমেন্ট। সেকেন্ড কোয়েশ্চেন, পিপুল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, জনগণ চেষ্টা করেছিল, অ্যাটেম্প্ট করা মানে কি? চেষ্টা করা, যে বিড়লা হাউসে জোর করে প্রবেশ করতে। দেখো ব্রেক ইনটু কথাটা দেখো, ব্রেক ইনটু মানে কিন্তু বলপূর্বক কোনো জায়গায় প্রবেশ করা, তাহলে এটা আমরা জানি সত্যি কথা, ট্রু। সাপোর্টিং আমরা পেজ নাম্বার 17 পেয়ে যাব। দে জশেলড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস, পুরো এই সেন্টেন্সটাই তুলে দেবো, হয়ে যাবে আমাদের সেকেন্ডের সাপোর্টিং স্টেটমেন্ট। কোয়েশ্চেন নাম্বার সি, দ্য নিউজ অফ গান্ধীজি's death did not shock the people, খুব হাস্যকর একটা কথা বলছে, এটা বলছে গান্ধীজির মৃত্যুর খবরটা নাকি লোকজনকে স্তম্ভিত করে দেয়নি। অফকোর্স এটা ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট অনেক জায়গা থেকে পাওয়া যেতে পারে।
আপাতত আমরা কি করব দেখো, পেজ নাম্বার 17 এর লাস্ট প্যারাগ্রাফে নেব। লাস্ট প্যারাগ্রাফে আমরা এখান থেকে বলে দেবো কিছুটা। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড। এইবার ডট ডট করে শেষ করে দেবো। এখানে অনেকেই শকড হয়েছিল সেটা বোঝাচ্ছে। দ্যাট ইজ এনাফ। ওকে, এই গেল তোমাদের ইউনিট 1। নেক্সট ভিডিওতে ইউনিট 2টা ডিসকাস করব। থ্যাংক ইউ।